রাঙামাটির রাজস্থলীতে প্রতিপক্ষের হামলায় অন্তত ৭ জন নিহতের খবর পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এবার আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, ঘটনার বিস্তারিত আমাদেরকে জানাবেন। ভোরে এই ঘটনাটি ঘটার আমরা খবর পেয়েছি, আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে? প্রত্যক্ষদর্শী কারোর সাথে কি কোনো কথা হয়েছে কিনা আপনার? দোলা, আসলে ঘটনাটি ঘটেছে বলা হচ্ছে যে আজকে ভোর ৫টা বা সাড়ে ৫টার দিকে এই ঘটনাটা ঘটেছে বলে আমি স্থানীয়দের সাথে কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন যে মূলত যারা নিহত হয়েছে তারা একটি আঞ্চলিক দলের নেতাকর্মী ছিল বলে তারা জানিয়েছেন। আর যে বিষয়টা আমি আপনাকে বলে রাখি সেটা হচ্ছে যে যারা নিহত হয়েছেন তারা মূলত ওই জায়গায় ওই মানে পোয়াতুই পাড়া নামে একটা পাড়া রয়েছে গাইন্ডা ইউনিয়নের মধ্যে। ওই গ্রামে তারা গিয়ে একটি পরিত্যক্ত বাসায় গিয়ে তারা অবস্থান করেছিল। এই খবর পেয়ে প্রতিপক্ষের লোকজন এসে তাদেরকে রাত্রে ঘেরাও করে রাখে এবং তাদেরকে সকালে যখন ঘুম থেকে উঠে ঠিক সেই সময় তাদেরকে লক্ষ্য করে গুলি করা হয় বলে স্থানীয়রা আমাকে জানিয়েছেন। আরেকটা বিষয় যে এই বিষয়ে আসলে আমরা সকাল থেকে আমরা পুলিশের সাথে কথা বলার চেষ্টা করছি যে আসলে ঘটনাটা আসলে তারা জানেন কিনা। বিষয়টি তারা শুনেছেন এবং তারা সকালবেলায় শুনেছেন, শোনার পরে তারা ঘটনাস্থলে গেছেন। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে জায়গায় ঘটনাটি ঘটেছে আসলে এই এলাকাতে অত্যন্ত দুর্গম এলাকা এবং এখানে সড়ক যদিও বা আসে, কিন্তু এখানে যে যানবাহন যাওয়ার মতো আসলে পরিবেশ না। আমি গত বছর ওই সমস্ত এলাকায় গিয়েছিলাম, তো যার কারণে পুলিশ ঘটনাস্থলে গিয়েও কিন্তু তারা কোনো ডেড বডি তারা উদ্ধার করতে পারেনি। এই কিছুক্ষণ আগে আমি রাঙামাটি পুলিশ সুপারের সাথে আমি কথা বলেছিলাম, তিনি আমাকে জানিয়ে আসেন যে তারাও ঘটনাটি শুনেছেন এবং ঘটনাস্থলে শুনে তারা ঘটনাস্থলে গেছেন, কিন্তু যাওয়ার পরে তারা আসলে কোনো ডেড বডি তারা উদ্ধার করতে পারেনি। তবে এখনো তারা অভিযান চালাচ্ছেন বলে তিনি আমাকে জানিয়েছেন। তো স্থানীয়রা ধারণা করছেন যে যেহেতু এটা আজকে সকালবেলা এবং ভোরে ঘটনা, হয়তো এই যে ঘটনা যারা নিহত হয়েছেন তাদের ডেড বডি হয়তো গুম করা হতে বলে তারা একটা আশঙ্কা করছেন। তো এই এলাকা কিন্তু বেশ আতঙ্ক বিরাজ করছে। আমি সকালেও যাদের সাথে যোগাযোগ করছি আমি তাদের সাথে এখন যোগাযোগ করতে পারছি না, তাদের মোবাইল আমি সংযোগ পাচ্ছি না। তো সবকিছু মিলে আসলে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ওই এলাকায় নিরাপত্তা বাহিনী তারা অভিযান চালাচ্ছে। আরেকটি বিষয় একটু জানতে চাই যে গত উপজেলা নির্বাচনে আমরা দেখেছি যে রাঙামাটির বাঘাইছড়িতে এবং তারপরের দিন বিলাইছড়িতেও কিন্তু এই ধরনের একটি ঘটনা ঘটেছে। বাঘাইছড়িতে কিন্তু ৭ জন নিহতের খবর পাওয়া গেছিল সেই সময়, এবং এরপরে কিন্তু যৌথ বাহিনী সেখানে কাজ করেছে। সেই অভিযানের মধ্যে আসলে এই ধরনের একটি ঘটনা আবারও যদি ঘটে থাকে, আপনি যে ধরনের আমাদের তথ্য দিলেন, তো সেক্ষেত্রে প্রশাসন কি বলছে এই বিষয়ে? এই বিষয়টা আসলে অভিযান চালানো হচ্ছে শুধুমাত্র বাঘাইছড়ি উপজেলা, পুরো পার্বত্য এলাকা বা পুরো রাঙামাটি জেলায় করা হচ্ছে না। ঘটনাটি ঘটেছে যেহেতু বাঘাইছড়ি উপজেলা, শুধুমাত্র সেই বাঘাইছড়ি উপজেলায় মূলত অভিযান চালানো হচ্ছে। তার মানে রাঙামাটি কিন্তু 10টি উপজেলা রয়ে গেছে, 10টির মধ্যে শুধুমাত্র একটিতে অভিযান চালানো হচ্ছে, বাদ বাকি যে 9টি উপজেলায় কিন্তু অভিযান চালানো হচ্ছে না। যার কারণে রাজস্থলীতে অভিযান চালানো হচ্ছে এই ধরনের না, শুধুমাত্র বাঘাইছড়িতে এই অভিযানটা চলছে। রাজস্থলী এবং রাঙামাটি যে অন্যান্য যে উপজেলাগুলো আছে এই সমস্ত উপজেলা কিন্তু এই ধরনের অভিযান নেই। তবে যে ঘটনা হয়েছে এটা কিন্তু অত্যন্ত দুর্গম এলাকা। আপনাকে বলে রাখি যে এখানে যাওয়ার যে সড়ক পথে যাওয়ার আসলে কোনো ব্যবস্থা নেই, গাড়ি যাওয়ার কোনো ব্যবস্থা নেই। যার কারণে পুলিশের সাথে পুলিশ এই ঘটনাস্থলে গিয়ে ওখানকার যে তাৎক্ষণিক গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করা বা উদ্ধার করা মানে একটা কঠিন ব্যাপার। যার কারণে এই সুযোগে হয়তো যারা হামলা করেছেন তারা হয়তো এই যে যারা নিহত হয়েছেন তাদের দেহবুদ্ধি হয়তো সরাতে পারেন বলে তারা ধারণা করেন। কারণ অতীতেও এই ধরনের অনেক ঘটনা ঘটেছে যেগুলো আসলে আমরা মিডিয়াতে প্রকাশ করতে পারিনি, কিন্তু আজকে যেহেতু অনেকেই তা স্বীকার করছেন যে আসলে বড় ধরনের ঘটনা ঘটেছে, লোকমুখে কিন্তু তা প্রচার পেয়েছে যে বড় একটা ঘটনা ঘটেছে, শুধু একজন না দুজন না, কিন্তু ওখানকার স্থানীয় যারা বলছেন তারা বলছেন যে বড় একটা ঘটনা ঘটেছে এবং তারা অনেকে বলছেন তারা দেহবুদ্ধিও দেখেছেন। কিন্তু এই বিষয়ে কিন্তু পুলিশের পক্ষ থেকে আমরা এগুলো ক্লিয়ারেন্স বক্তব্য পাইনি, কারণ বিষয়টা হচ্ছে ওই এলাকা অত্যন্ত দুর্গম এলাকা। দোলা, হিমেল, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে নিশ্চয়ই ফিরবো আপনার কাছে আবারও।